আজকে তোমাদের সাথে শেয়ার করছি ঘাটশিলা রামকৃষ্ণ মঠ। হাওড়া থেকে জনশতাব্দী এক্সপ্রেস ধরে আমরা ঘাটশিলাতে যাব। সবাই দেখো জনশতাব্দীতে উঠে বসেছি। খুব সুন্দর ট্রেন। জনশতাব্দী এক্সপ্রেস 6টা 20-তে ছেড়ে দিয়েছে, আর আমরা 10টা 25-এ ঘাটশিলা নেমে গেলাম। ঘাটশিলা নেমে প্রচণ্ড বৃষ্টি ছিল, হাওয়াও ছিল তার সাথে। আমরা আগের থেকেই বুক করে এসেছিলাম রামকৃষ্ণ মঠ। এখানে মেল করে আসা যায়, এইভাবে ফোনে হবে না, মেল করলে ওরা সিট বুকিং করে নেয়। আমি 3 মাস আগে মেল করে বুকিং করে নিয়েছি। মেল নাম্বারও দেয়া আছে, ফোন নাম্বারও দেয়া আছে। স্ট্যান্ডে এসে অটো নিয়ে রামকৃষ্ণ মঠে চলে আসলাম। 10 টাকা করে স্টেশন থেকে ভাড়া রামকৃষ্ণ মঠ। আমরা 7 জন এসেছি এই রামকৃষ্ণ মঠে। ভীষণ সুন্দর পরিবেশ। আগেও অনেক গল্প শুনেছি ঘাটশিলা রামকৃষ্ণ মঠ সম্বন্ধে। খুব আসার ইচ্ছা ছিল আমার মনে। চলে এলাম রামকৃষ্ণ মঠে। একবারে তো পুরো ভিডিও দেয়া যাবে না, আজকে আমি প্রথম পর্বটা দিলাম যতটুকু পারলাম। এই রামকৃষ্ণ মঠের পেছনেই আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। ওগুলো আবার নেক্সট পর্বে দেব। আজকে আমি এই রামকৃষ্ণ মঠটাই দিচ্ছি। এত সুন্দর এই মঠ, থাকার সুব্যবস্থা এত সুন্দর, মানে ভাবাই যায় না। খাওয়া দাওয়া থাকা আমি পুরোটাই দেখাবো। এই যে অফিস ঘর, প্রথমে অফিস ঘরে এসে আমার নাম দিয়ে আমরা মেল করেছিলাম। এরা মহারাজরা মেলের উত্তরও দিয়েছিলেন, ডেটও দিয়েছিলেন। আমাদের রুম বুকিং ছিল, আমরা 7 জন। 3 বেডের আমাদের একটা ছিল, আর 4 বেডের একটা রুম ছিল। ওনারা যেভাবে আমরা কজন আসবো এভাবে বলে দিলে ওনারাই সিলেক্ট করে দেন কীভাবে আসবো, কটা রুম ওনারা দেবেন, কীভাবে থাকতে দেবেন, কয়জন মহিলা কজন পুরুষ ওনারাই ঠিক করে দেবেন। আমরা 7 জন ছিলাম। এখানে নন এসি 500 টাকা মাথা পিছু নেবে, 4 বেলা খাওয়া আর থাকার সুব্যবস্থা, খাওয়ারও সুব্যবস্থা। এই যে ঘরগুলো আমাদের খুবই ভালো লেগেছে। মঠে এর থেকে বেশি আর কিছু হবে না। ভীষণই সুন্দর। বাথরুম, কমোড, গিজার, জলের ব্যবস্থা, আরও জল বারান্দায় লাগানো আছে। বাথরুমও খুব পরিষ্কার, গিজার লাগানো, এত সুন্দর। 2 বেডেরও আছে। আমরা যেহেতু 7 জন ছিলাম, আমাদেরকে এইভাবেই ঠিক করেছে স্বামীজিরা। এই যে রিসেপশনে আমরা সব সোফায় বসে আছি। প্রত্যেকটা দোতলা 4 তলা পর্যন্ত রুম আছে। আমরা যেহেতু সবাই সিনিয়র সিটিজেন, সব গ্রাউন্ড ফ্লোর বলেছিলাম আমরা। সিঁড়ি দিয়ে আমাদের অসুবিধা, তাই আমাদের নিচে দিয়েছিল। এই যে সিঁড়ি দিয়ে উঠে গেলে ওপরেও 2 তলা 3 তলা 4 তলা পর্যন্ত রুম আছে, অনেক রুম আছে। আমরা বলেছিলাম মহারাজকে আমাদের নিচে গ্রাউন্ডে দিতে, তাই আমাদের নিচে ঘর দিয়েছে। প্রত্যেকটা রুমই খুব ভালো, পরিষ্কার, ভীষণ সুন্দর শান্ত পরিবেশ। এখানে আসার খুব ভালো ব্যবস্থা। ওই জনশতাব্দী ধরে ট্রেনে চলে আসলে স্টেশন থেকে 10 টাকা করে নেয় মাথা পিছু অটো করে রামকৃষ্ণ মঠ। একদম শহরের মধ্যেই। এখানে একবার ঢুকে পড়লে সন্ধ্যা আরতি থেকে শুরু করে মন এত শান্ত হয়ে যায়। খুব সুন্দর পরিবেশ, খুব ভালো লেগেছে। এই যে সমস্ত দোতলায় ঘর সব বন্ধ আছে, হয়তো ভেতরে লোক আছে বা নেই বা তালা মারা আছে, আমি সঠিক জানবো না। সব বন্ধ আছে। আমাদের এই রকমই রুম নিচতলাতে। আমি ওপরটা দেখিয়ে দিলাম। এখানে নন এসি 500 টাকা, খাওয়া দাওয়া সব কিছু 4 বেলা খাওয়া দাওয়া থাকা দিয়ে 500 টাকা জনপ্রতি। আর এসি রুম আমরা নিয়েছি 700 টাকা। তবে এসি রুম লাগেনি, কেননা প্রচণ্ড ঝড়ো হাওয়া ছিল, ঠান্ডা ছিল। এসি আমাদের দরকার হয়নি। আমরা এসি রুমই নিয়েছিলাম 700 টাকা করে মাথা পিছু। ঠাকুরের ছবি, ভীষণ সুন্দর পরিবেশ। আজকে আমি যতটুকু পারলাম আমি দিচ্ছি। এরপরে আমি দ্বিতীয় পর্বে আরও
ঘাটশিলার আরও অনেক ছবি আছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িও আছে, আমি নিয়ে যাবো ওখানটায়, ওটাও খুব ভালো লেগেছে। মা সারদার দেবীর মূর্তি এখানে, আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, গোছানো একদম। আমরা এই নিচতলার রুমগুলো নিয়েছিলাম। রুমগুলো দেখো, ভেতরের পরিবেশগুলো খুব ভালো। এত পরিষ্কার পরিচ্ছন্ন। এটা 3 বেডের, এখানে ডবল বেড একটা, সিঙ্গেল বেড পাশে একটা। আমরা এই রুমগুলো সব নিয়েছিলাম, মানে আমাদেরকে এইভাবেই মহারাজরা ঠিক করেছিলেন আমাদের 7 জনের জন্য। এটা 4 বেডের, এখানে ডবল খাট, আবার পাশে একটা ডবল খাট, এখানে 2 জন 4 জন থাকতে পারবে। খুব সুন্দর ব্যবস্থা, জামা কাপড় রাখার জায়গা থেকে ফ্যানও আছে, 2 বেডের ওপরেই ফ্যান আছে, এসি আছে, টেবিল চেয়ার এখানটায় সব কিছুই আছে। রামকৃষ্ণ মঠ হোটেলের থেকেও আমার ভালো লেগেছে, কেননা পরিবেশ ভীষণ সুন্দর, বাথরুমও বেশ ভালো, পরিষ্কার একদম। এই যে চলে এলাম বাইরে, সাজানো বাগান, ফুলের বাগান, কিন্তু এত বৃষ্টি ছিল, এত জল কাদা। খাওয়া দাওয়াও তো খুবই ভালো, তুলনা নেই। সকালে লুচি, তরকারি, চা, বিস্কিট। দুপুরবেলা এখানে মাছ দেওয়া হয়, দুপুরবেলা ডাল, তরকারি, 2টো তরকারি থাকে, ডাল থাকে, মাছের ঝোল থাকে, চাটনি থাকে, পায়েস থাকে। রাতে রুটি, 2 রকমের তরকারি, ডাল, আবার পায়েস, আবার পিঠে। ঠাকুরকে যেটা ভোগ দেয় সেটাই আমাদেরকে সব কিছু খেতে দেওয়া হয়। লাস্টে ঠাকুরের ভোগটা, যেটা পায়েস, প্রতিদিনই পায়েস দেওয়া হয় ঠাকুরকে, সেই পায়েসটা দেওয়া হয়। এই সোজাসুজি দেখো স্বামী বিবেকানন্দের ছবি, এই যে মেইন মূল মন্দির। খুব বৃষ্টি ছিল, যার জন্য আমরা ভালোভাবে ঘুরতেও পারিনি। এই যে মূল মন্দির। এই যে সন্ধ্যাবেলা এখানে প্রার্থনা হয় প্রতিদিন। দেখতে থাকো, খুবই ভালো লাগবে। মঠে উঠে তো, এই মঠে আমরা অ্যাকচুয়ালি উঠি এই জন্যই যে এত শান্ত হয়ে থাকে মন, আর এত ভালো লাগে, শান্তির জায়গা। এই যে সন্ধ্যাবেলায় মহারাজদের যে প্রার্থনাগুলো শুনে মন ভরে যায়। যতটুকু পারলাম আমি তুলে ধরলাম। আবার দ্বিতীয় পর্বে তোমাদের সাথে, দ্বিতীয় পর্ব নিয়ে আবার দেখা হবে। কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখতে থাকো, পুরো মঠটা আমি যতটুকু পারছি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে খাবারের জায়গা, এখানে এই যে ভেতরে রান্না হয়, মহারাজরা নিজেরা দাঁড়িয়ে থেকে খাবার পরিবেশন কেমন হলো দেখেন ওনারা। এই যে সকালে সবাইকে ছোলার ডাল আর লুচি দিয়েছে।
সবাইকে ছোলার ডাল, লুচি, 1 কাপ করে চা। সবাই খুব ভালো থেকো, কমেন্ট করে জানিও।